আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় এক বছর আগেই প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে চমক হিসেবে প্রায় ৮০% আসনে নতুন প্রার্থীসহ তরুণদের প্রাধান্য দেওয়া হয়। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন তারা গণসংযোগ সহ ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী এবার আরও চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে বলে জানা গেছে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগেই তথা ডিসেম্বরের প্রথম দিকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত ৮ দলের সঙ্গে দল আরও বাড়ার আভাস রয়েছে। আসন সমঝোতার ভিত্তিতেই নিজেদের প্রার্থী ঠিক করবে জামায়াত। এদিকে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে দলীয় নেতাদের বাইরেও বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের রাখার আভাস দিয়েছিলেন শীর্ষ নেতারা। গত ৪ নভেম্বর উমরা পালন শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছিলেন, আমরা এক বছর আগেই প্রার্থী তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল মঙ্গলবার জানান, ডিসেম্বরের প্রথম দিকে বা তফসিলের আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এতে আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে। জামায়াতের বিশ্বস্ত সূত্র জানায়, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকায় বেশ চমক থাকবে। এতে হিন্দু সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি থাকতে পারেন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্য থেকেও প্রার্থী হতে পারেন। বিভিন্ন পেশাজীবী এমনকি কয়েকজন নারীকেও প্রার্থী করার চেষ্টা চলছে। এছাড়া ছাত্র নেতৃত্ব, বিশেষ করে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিতদের মধ্য থেকে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া গেছে। দলের বাইরে থেকে আসা প্রার্থীরা জামায়াতের দাঁড়িপাল্লা অথবা অন্য প্রতীকে নির্বাচন করতে পারবেন। তবে পুরো বিষয়টি দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নির্ধারণ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র মতে আগামী নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে জামায়াত। বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের কার্যক্রমের প্রেক্ষিতে দলটির পক্ষে ব্যাপক জনসমর্থন বাড়ার তথ্য রয়েছে তাদের কাছে। সে অনুযায়ী আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের টার্গেট নিয়ে এগোচ্ছে দলটি। এজন্য ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা, প্রার্থীর বৈচিত্র্য আনা সহ নানা কৌশল অবলম্বন করছেন তারা। সাব্বির আরাফাত, ঢাকা ভয়েস 24।